এখন আমি যাচ্ছি হেয়ার কালার করতে। কালকে সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি হেয়ার কালারের। এই যে গ্রে হেয়ারগুলি, একদম সামনেটা পুরো গ্রে হেয়ারে ভর্তি হয়ে গেছে। 1999 থেকে আমি হেয়ার কালার করি, মানে আমার বিয়ের আগের থেকে। তখন তো গার্নিয়ারের বেরিয়েছিল, হ্যাঁ, তখন ফার্স্ট বেরোয় গার্নিয়ার। তো আমার 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 হিসাবে, আমি যতটুকু, আমরা মিডল ক্লাস হিসাবে আমরা জানি, তো ফার্স্ট গার্নিয়ারের করি। তারপরের থেকে হলো লরিয়েল, তারপরে মেবলিন, এগুলো করেছি, বাড়িতেই করেছি। তারপরে পার্লারে করেছি, হাইলাইট করে, ব্লন্ড করে। কিন্তু জবের থেকে মেয়ে জেনেছে, আমার আর কোথাও, মানে মেয়েও জানে আমিও জানি, যেহেতু আমিও একটা বিউটিশিয়ান, কিন্তু সবই জানি, সব কিছুই মানে এক্সপেরিমেন্ট করা আছে। তো বিগত মোটামুটি 5-6 বছর ধরে কালার আমি আর আমার মেয়েই করি, দুজনেরটা করে দিই। বাইরে এত টাকা কেন খরচা করব, যখন আমি প্রোডাক্ট অত টাকার কিনে, আর সবই স্কচ কপের প্রোডাক্ট আমি ব্যবহার করি সব, মানে আমার অলমোস্ট হেয়ারের যা যা জিনিস আছে সবই স্কচ কপের আর জিকের। তো জিকের শ্যাম্পুটা এখন ব্যবহার করি, স্কচ কপেরটাও ব্যবহার করি, কিন্তু আর আগে করতাম হচ্ছে রাস্কের। তো রাস্কেরটা তো এখন মানে ধরাছোঁয়ার বাইরে। ক্যারাটিন যেটা শ্যাম্পুটা, ও এখন 7,000-8,000 টাকা। সম্ভব না আমাদের। 3-4 হাজার টাকা ঠিক আছে, কিন্তু 7-8 হাজার টাকা দিয়ে একটা শ্যাম্পু আর একটা কন্ডিশনার, আরও মানে 14-15 হাজার টাকা দিয়ে অসম্ভব। এখন হেয়ার ড্রায়ারটা দেখছি একদম চলছে না। এখানে সব জোগাড়যন্ত্র হয়ে গেছে, যে ক্লিপ, কার্ডেড ব্রাশ, এমনি কোম্ব, আর এখানে স্ট্রেটনারটা আছে। এখানে হচ্ছে কালারের সমস্ত কিছু, এই যে কালকে সব কিছু কিনে নিয়ে এসেছি স্কচ কপে। এখন হচ্ছে গ্লোবালটা হবে, এটা না দেখালেই হলো। কালার মিক্সড হয়ে গেছে, এই যে কালার, এই যে ডেভেলপার, এই যে মিক্সড হয়ে গেছে। এখন গ্লাভস করে এবার লাগানো হবে। বাঙালিদের চুগার, চুল ধুলাম, চুল ধোয়ার পরে রান্না করলাম। এই চিকেন ফ্রাই, এটাকে কি বলে, কি রান্না বলে? চিকেনেরই একটা রেসিপি, এটা আমার মা করে, জানি না এর নাম টাম কি। হ্যাঁ, এটা কিমা না, এটা খুব সুন্দর হয়েছে খেতে, খুব দারুণ হয়েছে। আর এদিকে করেছি রাইস, ফ্রাই রাইস, ডিম আর কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ, এই দিয়ে ফ্রাই রাইস এই করলাম। এখন চুলটাকে ড্রায়ার করবো, ড্রায়ার করে তারপরে খাবো। মাথাটা একটু এদিক ওইদিক করো। গ্লোবাল করলাম, গ্লোবাল করার পর তারপর একটা রুট টাচার, যে গ্রে হেয়ারগুলি ঢাকার জন্য একটা কালার করলাম। এরপরে করব ব্লন্ড বালিয়াজ। কেমন লাগছে? একদম পুরো পাক্কা বুড়ি বুড়ি লাগলো। কালারটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, কেমন লাগছে আমাকে কালারটা। আমার কালারটা তো খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো ভোটের দিন আমি কালার করে খেয়ে দিয়ে ড্রেস আপ করে নিয়েছিলাম। প্রথমে জিন্স আর একটা টপ পরেছি, এটা পরার পর ভাবলাম না এটা পরে যাব না, তো কিছু ফটো তুলে নিলাম যে চুলটা কেমন লাগছে না লাগছে।
কারণ এই চুলটা তো ওয়েস্টার্ন ড্রেসের সাথেই খুব বেশি ভালো মানায়, তো এই কারণেই পরেছিলাম। তো আমাদের এখানে ভোটের দিন খুব, আর আমাদের একদম পাশে যেখানে আমার লক্ষ্মী পুজো কমিউনিটি হলে খাওয়া দাওয়াটা হয়, সেখানে ভোট হচ্ছিল। তো একটা খুব এমনিই আমাদের বাড়িতে ভোটের দিন খুব আনন্দ হয়। আমাদের বাড়িতে, আমাদের পাড়ায় কে কাকে ভোট দিচ্ছে ডাজন্ট ম্যাটার, কিন্তু আনন্দ আমরা খুব করি। আগে তো খুবই ছোটোবেলায় খুবই আনন্দ করতাম, তখন রাস্তায় বেরোতাম, করতাম। এখন তো রাস্তায় বেরোনো যায় না, কিছু না। তো কিছু ফটো ক্লিপ তুলে নিয়ে আবার ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম ভোট দিতে। আমার পিছনেই কিন্তু ভোট কেন্দ্র, ওই যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা সব ওখানে ভোট দিয়ে সব মেয়ে ছেলেরা, আমাদের পাড়ার আমরা যত ফ্রেন্ড বলবো না, বড় ছোট। আর এখানে এই কুকুরটা কোথার থেকে এসে খালি জুতো নিয়ে চলে যায়, সেই নিয়ে বিশাল হাসাহাসি। তো এখানে সব, এই যে আমার বাড়ি, এই যে আমার মেয়ে, এই যে সবাই আমরা, আর ওইদিকে ভোট কেন্দ্র, সব ফটো তুলছিলাম, আড্ডা গল্প, খুব 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 হুল্লোড় করেছি, খুব আনন্দ করেছি। আমাদের এখানে কোনো দিনই কোনো ভোট নিয়ে কোনো কিছু নিয়ে সমস্যা হয় না, আমি আগেও এটা বলেছি। সব এত এনজয় করেছি এবছরের ভোটটাকে, ভীষণ ভীষণ আনন্দ করেছি, সব গল্প আড্ডা করতে করতে। সব আসো, জনতা এই তো তারপর পাশের বাড়ি থেকে দুটো বাচ্চা ছিল, এখানে বেড়াতে এসছে, আমাদের বাড়িতেই আসে, ওর মামার মেয়ে, মাসির মেয়ে, সহেলির। তো তারা আবার অনেক গল্প টল্প করে, নাচ গান করে সব দেখালো, আমরা অনেক এনজয় করেছি। আঙুল দেখো তোমরা, কত